নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই পেশ হয়ে গিয়েছে 2026-27 অর্থবর্ষের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট পেশ করার পর সেই বাজেট নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী মোদী তিনি প্রশংসা করছেন, অন্যদিকে বিরোধী দল তারা এই বাজেট নিয়ে সমালোচনা করেছে। যদিও সব মিলিয়ে এই বাজেটের ক্ষেত্রে নির্মলা সীতারামন তিনি যেটা বলেছিলেন যে বেশ কিছু জিনিসের দাম যেমন ঊর্ধ্বমুখী হচ্ছে, বেশ কিছু জিনিসের দাম তেমন নিম্নমুখীও হচ্ছে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যে ক্ষেত্রে হয়েছে সেটা হলো বেশ কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এই দামটা অনেকটাই কমতে চলেছে। সেক্ষেত্রে ক্যান্সারের মতন এই যে রোগ, সেই রোগের ক্ষেত্রে যে জীবনদায়ী ওষুধ তার দাম অনেকটাই কমবে এবং 17টা ওষুধের দাম কমতে চলেছে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট তিনি পেশ করেছেন সংসদে সেই বাজেটে উল্লেখ করেছেন। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো যে স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার সহ আরও একাধিক গুরুতর এবং বিরল যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগের যে ওষুধ এবং সেই 17টা গুরুত্বপূর্ণ ওষুধেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এগুলির দাম কমানো হবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কাস্টম ডিউটি ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কাস্টম ডিউটিটা ঠিক কী সেটাও আপনাদেরকে বলে রাখবো যে এই কাস্টম ডিউটিটা হলো যে কোনো ওষুধ বা কোনো পণ্য যদি ধরুন বিদেশ থেকে আমদানি করছে সরকার, তার উপর তারা একটা কর চাপায় এবং সেই কর আরোপ যেটা করা হয় সেটাকেই বলা হচ্ছে যে কাস্টম ডিউটি। আর এক্ষেত্রে যদি ধরুন এই করটা অনেকটাই কমিয়ে দেয়া হয় তাহলে অটোমেটিক্যালি যেটা হবে যে এই যে সমস্ত জীবনদায়ী ওষুধ রয়েছে কর দিতে না হলে এগুলোর দাম যথাযথভাবে একই সঙ্গে কমতে শুরু করবে। আর সেই কারণেই এই যে জীবন রক্ষক ওষুধ রয়েছে সেখানকার দাম অনেকটাই কমতে চলেছে এবং যার কারণে যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে, বিভিন্ন যে দোকানগুলো রয়েছে তারা অনেকটাই সস্তাতেই ওষুধ রোগীর পরিবার, রোগীর হাতে তুলে দিতে পারছে। এক্ষেত্রে আপনাদেরকে বেশ কয়েকটা ওষুধের নাম আমি বলে রাখবো যে কোন কোন ওষুধের দাম কমানো হয়েছে। যে 17টা ওষুধের মধ্যে কয়েকটা নামই বলছি আপনাদেরকে, যেমন হচ্ছে ধরুন এই রিবোসিক্লিব, সেটির দাম কমতে চলেছে। তার পাশাপাশি আরও একটি জীবনদায়ী ওষুধ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ক্যান্সারের জন্য, সেটি হচ্ছে অ্যাবিমাসিক্লিব এবং তার পাশাপাশি হচ্ছে ট্যালিক্যাপটিজিন অটোলিউসেল, এটিরও দাম কমতে চলেছে। অন্যদিকে ট্রিমিলিমাম্বাব, সেটির দাম কমতে চলেছে। ভেনেটোক্লেক্স, তার দাম কমতে চলেছে এবং সেরিটিনিব, এই সমস্ত ওষুধের দাম এছাড়াও আরও যে বাকি ওষুধগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একই সঙ্গে কমতে চলেছে। এক্ষেত্রে রোগীদের জন্য অনেকটাই সুবিধা হবে। কি সুবিধা তারা পাচ্ছেন যে ধরুন এই যে কাস্টম ডিউটিটা কমানো হচ্ছে, অর্থাৎ কর আরোপ কমানো হয়েছে, তার কারণে রোগীরা যারা এতদিন বেশি দাম দিয়ে ওষুধগুলো কিনছিলেন তারা কিন্তু অনেক সহজে অনেক কম দামে এই ওষুধগুলো পাবেন। এই বাজেটে অন্তত তেমনটাই বলা হয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।